একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, কিন্তু ঘুরতে যাওয়ার শুরুতেই হলো একটা প্রবলেম হয়েছে। আমি একা যাচ্ছি না, সাথে যাচ্ছে আজিম, সাথে যাচ্ছে সুস্ময়। কিন্তু আজিম আর সুস্ময় একই বাইকে। আজিম হলো সুন্দর করে রাস্তা ভুল করে রূপতলি চলে গেছে, আর আমি এইখানে নবগ্রাম রোডের মাথায় মানে চৌমাথায় এসে দাঁড়ায় আছি। এখন ওয়েট করব, এছাড়া তার কোনো অপশন নাই। এই যে মাত্র রাস্তা ভুল করে আবার ফিরে আসছে। তো বলা যায় অফিসিয়ালি আমাদের এখন যাত্রা শুরু। দাঁড়ান, সামনে ক্যামেরাটা অন করি। হ্যাঁ, অফিসিয়ালি আমাদের যাত্রা শুরু। চৌমাথার মুখে কি পরিমাণ জ্যাম দেখতে পাচ্ছেন। আরে বাপরে, এখান থেকে বের হইতে তো প্যারা লাগতেছে রে বাবা। প্যারা লাগবে না? এই যে দেখেন, একটা গাড়ি ঢুকছে, গাড়ি বের হবে, কোন দিক দিয়ে কে কী করবে কোনো ঠিক ঠিকানা নাই। আবার সামনে একজন দেখছি ঘুরাইতেছে। আরে আল্লাহ, সব মিলায় একদম মাইখা গেছে এই জায়গার অবস্থা। অথচ দেখবেন সামনে গেলে কোনো জ্যাম নাই, কিচ্ছু নাই। ওকে, ভালো রাস্তায় যাই, তারপর কথাবার্তা বলি। এখন কি বলবো আর, মাত্র তো যাত্রাটা শুরু করলাম। হ্যাঁ, একটা জিনিস তো বলা বাকি, ইন্ট্রো দেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন দিনের একটা নতুন ব্লগে স্বাগতম। তাও খুব বাজেভাবে ইন্ট্রোটা হয়েছে, মাফ করে দিয়েন। সময় নিয়ে যদি বলি তাহলে একদম অ্যাকুরেট 5টা বাজছে এখন, 4:49, 5টাই ধরেন। আর আশেপাশে যে পরিবেশ মাশাআল্লাহ খুব সুন্দর। ভারী একটা বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণ যেটা বুঝি আমরা ওই জিনিসটাই হয়েছে। এরপরে আবার একটা ভালো করে রোদ উঠছে, দেখতে পাচ্ছেন সূর্য একদম ঠিক মাথার উপরে কড়া একটা রোদ পড়ছে। তো পরিবেশটা একদম চিকমিক চিকমিক করতেছে, খুব ভালো লাগতেছে আসলে। কিন্তু দেখেন, মানুষজন বাইক চালাইতেছে, অটো রিক্সা যেভাবে ইচ্ছা সেভাবে চালাইতেছে। মনে করেন তার লেন রেখে আমার লেনে ঢুকে যাচ্ছে, এই অবস্থা। এছাড়া মনে করেন মুডও খুব ভালো আলহামদুলিল্লাহ। পরিবেশ নিয়ে তো আর বলার কিছু নাই, রাস্তা তো দেখতেই পাচ্ছেন একদম A to Z ওকে আলহামদুলিল্লাহ। সব কিছু নিয়ে আপনাদেরকে টুকটাক একটু আপডেট দিলাম। এখন যাচ্ছি কোথায় চলুন, আজকে আমিও নতুন একটা জায়গা যাচ্ছি, আপনাদের সাথে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। আমি নিজেও যাই নাই, হয়তো গিয়েছি। এইটাকে এখন মানুষ আবার নতুনভাবে জানতেছে বা চিনতেছে, নতুন নামে চিনতেছে আর কি। আমার মনে হয় আমি গেছি, আমার এক ছোটো ভাইয়ের কাছ থেকে আমি শুনছি কীভাবে যেতে হয়। তো শুনে মনে হয়েছে যে ভাই আমি ওখানে আগেও গেছি, দেখছি, ঘুরছি, কিন্তু স্পেসিফিক কোনো কিছু গড়ে ওঠে নাই দেখে ওই জায়গার আলাদা করে নামও জানতাম না, কিছুই না, জাস্ট গেছি আমি। এখন দেখি আমি যেটা ধারণা করতেছি যে আমি আগেও গেছি, আগেও ঘুরছি ওখানে, সেই ধারণাটা আমার সাথে মিলে যায় কিনা। আর সকালবেলা বাইরে কাজ ছিল, বৃষ্টিতে পুরো প্যান্ট একদম ভিজে গিয়েছিলো। এখন কিছু করার ছিল না, এই ভিজে প্যান্ট পরেই নামছি। ভাবতেছিলাম যে হয়তো শুকায় যাবে, মনে হচ্ছে শুকায় যাবে, তবে প্যান্ট পা এভাবে চ্যাগায় রাখা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, ব্যাঙের মতো চ্যাগায় রাখা লাগতেছে। এভাবে হয়তো রাখলে বাতাসটা হিট করবে আর প্যান্টটা শুকায় যাবে। হোয়াটএভার, দেখা যায়। শুকালে তো আলহামদুলিল্লাহ। ওই দেখেন কী করতেছে এরা, আল্লাহ, ভয়ানক রোদ উঠছে। শেষ বিকেলের রোদ। এখন আরেকটু পরে গোল্ডেন আওয়ার শুরু হয়ে যাবে, মনে হয় এখনই শুরু হয়ে গেছে গোল্ডেন আওয়ার। এই সময়টাতে ভাই সিনেমাটোগ্রাফারদের জন্য একটা ব্লেসিং। আমার সাথে যারা আছে, আজিম ও একটু আস্তে চালাচ্ছে বাইক, এই জন্য অনেক পিছনে পড়ে গেছে আমার থেকে। প্রায় 500 মিটার হবে পিছনে আমার। 500 না হলে অন্তত 300 থেকে 300 মিটার তো হবেই। 500 মনে হয় বেশি বলে ফেলছি। রাস্তা সুন্দর, কিন্তু অবস্ট্রাকশন। আবার দেখেন একটা কুত্তা চলে আসছে, কোন কী বলবো। এতক্ষণ রাস্তা মোটামুটি ভালো ছিল, কিন্তু হঠাৎ করে রাস্তা শুরু হয়ে গেল। হঠাৎ করে এই রাস্তার অবস্থা খুব বেশি একটা ভালো না, যদিও এই রাস্তা আমার খুব একটা অপরিচিত কিছু এমন না। এই রাস্তা দিয়ে যে কতবার গেছে এই দিকে হিসাব নাই, কিন্তু রাস্তাটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, হঠাৎ করে খারাপ হয়ে গেল, দেখে মনটাও আমার খারাপ হয়ে গেল। এখন এই রাস্তা চালাতে তো ভাই অনেক সময় লাগবে। আর স্পিড ব্রেকারটার অবস্থা দেখেন, বিশাল বিশাল। যাদের নিচু বাইক একদম ইজিলি নিচে লেগে যাবে আর কি। আমার বাইকটা একটু নিচু, অতটাও নিচু না, এই জন্য লাগে না। মনে হচ্ছে পিছনের লোকজন অনেক বেশি পিছনে পড়ে গেছে। স্পিড আমার এখন কত দেখতে পাচ্ছেন, 27। আর একটু কমাইতে হবে, আর একটু কমাই 27, 26, 25, 24। এই যে এখন 23-এর আশেপাশে চলতেছে, এইভাবেই কিছুক্ষণ হোল্ড করে রাখি, দেখি ওরা আসে কি না। বাইকের স্পিড তো আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে 23-এ নামায় রাখছিলাম। কেন বাড়াচ্ছি বলুন তো,
ওই যে আমার সাথে যারা ছিল তারা অলরেডি চলে আসছে, কিন্তু আবার কমাতে হচ্ছে। সামনেই দেখতে পাচ্ছেন, কেন, কারণটা কি? যেতে দিতে হবে, না হলে জ্যাম পড়ে যাবে। এত বড় একটা ট্রাক যদি এত চিপা একটা রাস্তায় ঢুকে তাহলে কি হয় আপনারাই বুঝে দেখেন। তাহলে মনে হয় পাশে পাইপে লেগে যাবে, কিন্তু লাগে নাই, বেঁচে গেছি ভাই। এখানে একটা স্পিড ব্রেকার ছিল যেটা ভেঙে ফেলছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রকৃতির রাস্তা বেশ সুন্দর, চিকন হইলেও কিন্তু রাস্তায় অনেক বেশি অবস্ট্রাকশন, যার জন্য হচ্ছে চালাইতে মজা লাগতেছে না। এখন একটু কম মনে হয় না, প্যারা লাগতেছে। দেখা যাক এক্সপিরিয়েন্স কী হয়। ওভারঅল যে এক্সপিরিয়েন্স হবে সেটা তো লাস্টে গিয়ে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। কারণ জুনিয়রের ভাষ্যমতে এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যেতে হবে। এই জন্যই আমি স্কেপটিক্যাল, আসলে কী হতে যাচ্ছে, কই যাচ্ছি, নাকি গেছি আগে, এই জিনিসটা নিয়ে আমি পুরোপুরি স্কেপটিক্যাল। কয়বার বললাম এক কথা জানি না, হয়তো বোর করতেছি আপনাদেরকে। বেশি কথা না বলি, কম কথা বলি, কম কথা শুনেন। বেশি কথা বললে দেখা যায় কি এক কথা বারবার রিপিট হয়। সুন্দর একটা স্টিলের ব্রিজ। এই জায়গাটা আমার এই জায়গাটা আমার অনেক পরিচিত একটা জায়গা। এইখান থেকে নেমে সামনে হলো একটা সূর্যমুখী ফুলের বাগান ছিল, এখনও আছে কি না আসলে বলতে পারবো না, তবে এখানে সুন্দর একটা সূর্যমুখী বাগান ছিল। এই ক্ষেতটাতেই মনে হয় সূর্যমুখী হইতো, এখন মনে হয় নাই। সিজন আসলে হয়তো আবার দেখা যেতে পারে, হয়তো বা চাষ বন্ধ করে দিছে, যে কোনো কিছু হতে পারে। তো এই জায়গাটাতে ওই সূর্যমুখী ফুলের সাথে ছবি তোলার সুবাদে কয়েকবারই আসা হয়েছে। নবগ্রামের রাস্তা যখন ইনিশিয়ালি ঢুকছি তখন যানজট অবস্ট্রাকশনে পুরো বিরক্ত হয়ে গেছিলাম। তো এখন মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আসছে, এখন ভালো লাগতেছে আসলে চালায়া। আমি একটা জিনিস ভয় পাইতেছি, আমার ক্যামেরাতে হচ্ছে ইভি কমানো। অ্যাজ এ রেজাল্ট এই যে যখন একটু অন্ধকার এরিয়াতে আসি তখন ভিডিওটা অনেক বেশি ডার্ক হয়ে যায় কি না এটা নিয়ে আমি একটু সন্দিহান। ওভার এক্সপোজ যাতে না হয় সেজন্য একটু ইভি কমায় রাখছিলাম, কিন্তু এখন আবার ইভি কমানো আমার জন্য কাল হয়ে দাঁড়ায় কি না বলতে পারতেছি না। আসলে ভাই ভিডিও ফুটেজ যদি ভালো না থাকে তখন আপনি আমার কথা শুনতেও মজা লাগবে না, ইচ্ছা করবে না। আগে তো চোখে তো দেখবেন, চোখে দেখতে যখন ভালো লাগবে তখন আপনার কথা শুনতেও আমার মজা লাগবে। আসলে ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত, একটা ভালো না হলে আরেকটা ভালো লাগে না। আবার দেখবেন কথা অনেক ভালো বলতেছি, কোয়ালিটি অনেক ভালো, শুনতেও মজা লাগতেছে, ভিডিও কোয়ালিটি খুব একটা আহামরি ভালো না হইলে আবার দেখতে মজা লাগে, আবার ভিডিও দেখতে ইচ্ছা করে না। যাক, দুইটাই হলো অ্যাডজাস্ট করতে হয়। আমি মনে করি দুইটা একটা ব্যালেন্স, একটা মিড পয়েন্টে থাকতে হয়। অডিও একটা ভালো, অডিও কোয়ালিটিও গুড, বেস্ট বা বেটার অত জরুরি না, গুড হওয়াটা জরুরি। ভিডিও কোয়ালিটি বেস্ট বা বেটার হওয়া জরুরি না, তবে হ্যাঁ গুড হওয়া জরুরি, যেটাকে আমি বলতেছি মিডল গ্রাউন্ড। যাক, এইসব টেকনিক্যাল টার্মে জ্ঞান দিয়ে লাভ নেই, মনে আসছে তাই বলছি, কি বলবো, কিছু বলার পাচ্ছি না দেখে। সামনে দেখেন কি করছে, আসলে এটা স্লো ভেহিকেল, তো এর পিছনে তো আমরা ফাস্ট ভেহিকেল থাকবো না কখনোই, ওভারটেক করবো, এইটাই নর্মাল। এখন আমি যদি ওর থেকে ফাস্ট হই আমি তাহলে ওকে ওভারটেক করবো, এইটাই হচ্ছে রাস্তার রুলস অ্যাকচুয়ালি। হ্যাঁ, তবে সুযোগ বুঝে সাবধান মোতাবেক, অসাবধানতা বশত কোনোভাবেই এই সব ওভারটেকিং করা যাবে না। নিজের জীবন রিস্ক নিয়ে ওভারটেকিং করার তো কোনো মানে নাই ভাই। স্কুলটার ভিতরে আমার একটা ভালো স্মৃতি আছে, স্কুলও বলা যায়, আবার কলেজ, মোস্টলি কলেজ, এটা আবার স্কুলও কলেজও হতে পারে, আমি আসলে ঠিক মনে নাই আমার। এইটার ভিতরের পরিবেশটা ভাই এত সুন্দর, ওইখানে মনে হয় সামনে কোনো একটা পুকুর পাড়া আছে। হ্যাঁ, এটা কলেজ, হ্যাঁ, শেরে বাংলায় গিয়ে ফজলুল ডিগ্রি কি একটা কলেজ লেখা দেখলাম। যাই হোক, তো ভিতরে একটা জায়গা আছে সুন্দর, পুকুরের পাড়ের মতো, ওইখানে বসে হলো আড্ডা দিচ্ছিলাম। ভাই জীবনের একটা অন্যতম হরিফাইং ঘটনা পরে জাস্ট মাথাটাকে ঠান্ডা করার জন্য, যে কি হইলো আমাদের সাথে, এই জিনিসটা জাস্ট পারসেপ্ট করার জন্য বা এই জিনিসটা বোঝার জন্য বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তো ওই আড্ডাটা আসলে আমার মনে থাকবে আজীবন, এটা আমার স্মৃতিতে মিশে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন খুব একটা ব্লগিং করতাম না, এই জন্য অতীত কিছু কথা মনে পড়তেছে, নস্টালজিক ফিল হচ্ছে, ওই ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর নস্টালজিক ফিলটা কেন আসতেছে সেই কারণগুলো আপনাদের সাথে বুঝাই বলতেছি। তখন আমাদের 4 জনের গ্রুপ, আমি, রিফাত, মোশারফ আর জিশান, কি সুন্দরই না দিন কাটতো সেই সময়। আমার একটা স্ট্রাইকার ছিল, আমার সাথে হয় জিশান থাকতো, না হয় মোশারফ থাকতো।
রিফাতের সাথে ওই তো আমরা 4 জন কম্বাইন করে যে যেভাবে পারতাম থাকতাম আর কি। হালকা একটু জিজ্ঞেস করে নিলাম, কারণ গুগল ম্যাপস নাই, বুঝতে পারতেছি না আসলে ঠিক যাচ্ছে কি না। শিওর হয়ে নেওয়ার জন্যই একজন লোকাল ভাইরে জিজ্ঞেস করলাম। আসলে যা বুঝলাম যে আমরা ঠিক ডিরেকশনই আছি। নবগ্রাম বাজার ক্রস করার পরে এই যে একটা বটগাছ দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনারা বামে চলে যাবেন। এই দিকটাই হলো বাউকাঠি। আমি বুঝছি আসলে এ তো পুরোই চিনি আমি এই সব জায়গা। বললাম তো আমার কাছে এই যে আমি আপনাদের সাথে বারবার একটা ব্যাপারে নিজেকে নিজে কোশ্চেন করতেছি, আপনাদেরকেও সাথে কোশ্চেন করতেছিলাম যে আসলে কি আমরা নতুন কোনো জায়গায় যাচ্ছি নাকি পুরনো জায়গায় নতুনভাবে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে আমি মোটামুটি এখন শিওর যে পুরনো জায়গায় নতুনভাবে যাচ্ছি। তবে যেই জায়গায় আমি যাচ্ছি এখন, মানে আমার যতটুকু স্মরণে আছে, আমার মনে পড়ে না কোনো নদী আছে। তো নদীর ব্যাপারটা একটু ইউনিক মনে হইলো আমার কাছে। এখান থেকে বললো সামনে একটা বাজার আছে, সে বাজার থেকে আবার বামে না যেন ডাইনে যেতে হবে। জিজ্ঞেস করতে হবে, আবার জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস না করলে আবার রাস্তা ভুল করে ফেলতে পারি। হ্যাঁ, এতক্ষণ রাস্তা ঠিকই আছে। সবাই খেয়াল রাখবেন কি বললাম। নবগ্রাম বাজার ক্রস করেই, ব্রিজটা ক্রস করেই দেখবেন একটা বটগাছ আছে। সেই বটগাছ থেকে আপনারা হাতের বামে ঢুকে যাবেন, সোজা না কিন্তু বামে ঢুকবেন। এরপরে বাকিটা আমি নিজেও চিনি না, আপনারা আমার সাথে পথ চলতে থাকুন। আপনারা অজানাকে চিনে ফেলবেন ইনশাআল্লাহ, এবার নিজেরা আসতে পারবেন। আল্লাহ ভরসা। বিয়ে দেখেন কি সুন্দর পরিবেশ, বিয়ে করে নিয়ে যাচ্ছে মনে হয় নতুন বউ। সেই তো ইন্টারেস্টিং তো ব্যাপারটা, নৌকায় করে ফুল ফ্যামিলি হয়তো মেয়েকে বিয়ে করে দিয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। বাহ, সেই তো ভাই। বাউকাঠি কি এদিকে? যাক, ভুল করি নাই। যে আমাকে ডিরেকশন দিছিল সে ঠিকঠাক মতোই দিছে। ও মাই গড, এই তো এই সেই রাস্তা। আসলেই তো অনেকে বলে নদী, আমার কাছে তো খালের মতোই লাগতেছে। সেরা, এই রাস্তাটা মোস্ট প্রবলি নতুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই এই সেই রাস্তা। হ্যাঁ, মানুষ কয় এটা বলে নদী, আমার কাছে খালি মনে হচ্ছে এটারে। খালি রাস্তাটা সুন্দর। ঠিক আছে, এই জায়গায় আমি আসলে আসি নাই, একটু ভুল বলছি। আমার অ্যাজাম্পশন মানে আমি হাফ কারেক্ট ছিলাম। এই কি ভাই, হাফ কারেক্ট কীভাবে ছিলাম? হ্যাঁ, এই জায়গায় আমি আসছি, এই তো সামনে গেলে ছোটো ভাই তাওসিফের বাড়ি। ও তাওসিফের ছোটো ভাইয়ের বাড়ি তো অনেক বাড়ি তো গেছি। ওই সোজা চলে গেলে তাওসিফদের বাড়ি, আর জাস্ট যে বাজারটা পড়ে, বাজারটা থেকে হাতের বাম দিকে ঢুকে যেতে হয়। তাহলেই হলো এই যে রাস্তা, বাউকাঠির এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা। মানে এখানে আসলে মর্নিং ওয়াক করার জন্য একটা বেস্ট জায়গা। এমনিও বিকালবেলাও ঘুরতে এসে হাঁটাহাঁটি করতে হবে, বাইকে আমাদের মতো ঘুরলে হবে না। এইখানে নাকি একটা দোকানও আছে, রেস্টুরেন্ট আছে, দেখি তো। এখান থেকে ঝালকাঠি যাওয়া যায় 9 কিলো। সামনে একটা সুন্দর ব্রিজ, এই ব্রিজের উপরে দাঁড়ানো যায়, ছবি টবি তোলা যায়, কথাবার্তা বলা যায়, আড্ডা দেওয়া যায়। মানে সময় কাটানোর জন্য বেশ সুন্দর একটা ছিমছাম জায়গা। তবে বরিশাল থেকে কষ্ট করে আসবেন ওই রকম অর্থিক না রে ভাই। আসতে পারেন একবারের জন্য, বারবার প্রত্যেক দিন বা মনে করেন সপ্তাহে 2-3 দিন আসবে এইরকম কোনো জায়গা না। ভালো, ভেরি গুড, নট দ্য বেস্ট। সো অত প্যারা খাইয়েন না, না আসলে কিছুই হবে না এখানে। এরকমই ভাই। পরপর কয়েকটা ব্রিজ, এই নিয়ে একদম এই রাস্তার শুরু থেকে শুরু করলে 3টা ব্রিজ পাইলাম। এই ওর বাবা, রাস্তার মাঝখানে আই লাভ ইউ লিখে রাখছে। এখন শুনছি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা কোথায়? আরও সামনে নাকি হইতে পারে। সুন্দর পাশে একটা খাল, ওই যে সুন্দর করে যাচ্ছে একটা ট্রলার। কি সুন্দর সিনারি, কি সুন্দর দৃশ্য। সামনে 2টো অটো, ভাই পুরো ছবির মতো জায়গা। এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, ছবির মতো। হেলমেট ভাইজার খুলে কথা বলতেছি কারণ একটু হাওয়া লাগাইতে চাচ্ছি। অডিও কোয়ালিটি হয়তো একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে, একটু মেনে নেন আপনারা। এই তো
পুরো প্রিপারেশন নিয়ে আসছি, দেখি কিছু সিনেমেটিকও নিব ইনশাল্লাহ। হয়তো এই ব্লগে ইনক্লুড থাকবে না, আলাদা করে একটা সিনেমেটিক আপলোড দিলেও দিতে পারি। পুরোটাই আমার মন মর্জির উপরে। আমার যদি মন চায় তাহলে আমি সিনেমেটিক বানাবো, নাহলে বানাবো না। কিন্তু সব কিছু নিয়ে আসছি। মানুষজন ঘুরতে আসতেছে ভালোই, কিন্তু আজকে উইকডে তো আর না, মানে সপ্তাহের মাঝের একটা দিন, স্পেশালি রবিবার। আজকে তো সবাই কাজে ব্যস্ত থাকে, তাই লোকজন মনে হচ্ছে রাস্তাঘাটে একটু কম। আমার ধারণা অন্য যে কোনো সময় হইলে, ধরেন শুক্রবার বা শনিবার হলে এখানে আসলে মনে হয় না হাঁটার জায়গা পাওয়া যাবে। আবার কি এত মানুষ হয় আমি যেভাবে অ্যাজাম্পশন করতেছি? ভাই আমার কথা সব ধরে না, অনেক সময় অনেক কিছু অ্যাজাম্পশন করে বলি। কনস্ট্যান্ট কথা বলতেছি একটাই কারণ, রাস্তাটা দেখেন, পুরোটা এনজয় করেন, যাতে আপনি এনজয় করতে পারেন। একদম যাতে সাইলেন্ট না হয়ে, অনেক সময় হয় কি ভিডিও একদম আমি যদি সাইলেন্ট হয়ে থাকি, মানে সাইলেন্ট হয়ে থাকলে জাস্ট এই ভিডিও দেখতে একই বোরিং লাগে আর কি। এই জন্য একটা কথাবার্তা বলি, যাতে আপনাদের বোরডমটা না লাগে, কিছু একটা শুনতেছেন কানে, এরকম যাতে ফিল হয়। কারণ সৌন্দর্য দেখতে দেখতে একটা সময় পর আপনি বোর হবেনি। ওই যে সেই রেস্টুরেন্টে দেখা মিলে গিয়েছে। আসলে কি কিছু আছে ভালো খাওয়ার মতো? মনে তো হচ্ছে না। আবার অ্যাজাম্পশন করে কথা বলতেছি, হতে পারে না হতে পারে, এটা আমার বলা উচিত। আমি বলতেছি ভালো পাওয়া যাবে না, হয়তো দেখা যাক। এইখানে একটু মানুষ আছে, এবারে বাইরে প্যানিক যা করছে, মহিলা মানুষ প্রচণ্ড প্যানিক করে। রে বাপ রে, মানুষও দেখি ভরা, খালি আছে চেয়ার কিছু একটাও। রাখ, সমস্যা নেই তো, ওই জায়গায় রাখ, উইডের পিছনে রাখ, তোরটা উইডের পিছনে রাখ। আমারটা কইতে রেস্টুরেন্টে তো মানুষ ভরা, দেখে তো মনে হচ্ছে খাবার দাবার বেশ ভালোই হবে হয়তো, নাকি কে জানে। এখন যেটা বুঝি, মানুষ যতটুকু হাইপ করে আপনি তার থেকে ওই হাইপের 3 থেকে 4 ভাগের 1 ভাগ ধরে নেবেন। ওভার হাইপটা একটা জায়গায় শুনেই যে সেখানে লাভ দিয়ে যাবেন বা সেখানে অনেক কিছু পাবেন, অনেক এক্সট্রিম কিছু পাবেন, এরকম আশা করা বাদ দিয়ে দেন। তাহলে সেট আপগুলো একটু উঠাই, মানে বাইকে তো আর রেখে চলে যাওয়া যাবে না, তাই খুলি আপনাদের। এবার রেস্টুরেন্টে ঢুকি। ফাঁকা কি আদৌ আছে? এটাই বসি নাকি? ওকে, সময় কয়টা এখন? 6:31 বাজে। আর একটু পরেই হচ্ছে আজান দিয়ে দিবে, মানে মাগরিব হয়ে যাবে। দেখেন এখানে মোটামুটি এই রেস্টুরেন্টের কারণে একটু জমজমাট। ব্রিজের উপরেও একটু ভালো টুকটাক মানুষ আছে, পাশে একটা সুন্দর খাল, ভালো পরিবেশ, ভালো প্রকৃতি। তো এখানে এসে আপনারা মজা পাবেন না, মানে রেস্টুরেন্টের এই এলাকাটায় মজা পাবেন না, তবে এখান থেকে আপনারা বন্ধুবান্ধব মিলে এই রাস্তাটা ধরে হাঁটবেন, বা এই যে দেখেন সিঁড়ি করা আছে, এখানে বসবেন, তখন ভাই ভালো লাগবে। এটাকে নদী কেন বলছে আমি বুঝলাম না, এটা তো আমার কাছে খাল মনে হচ্ছে। দেখেন এই জায়গাটা পুরো ফাঁকা, ওই জাস্ট রেস্টুরেন্টে ওই জায়গাটা পুরো জমজমাট হয়ে আছে, মানুষজন একদম ভরা, খুব একটা মজা লাগে না ওই জায়গাটাতে। খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। চিকেন ফ্রাই নিয়েছিলাম আমরা 3 জনের 3টা, খেয়ে বেশ মজাই লাগছে, খারাপ লাগে নাই আলহামদুলিল্লাহ। খাবার দাবারও মনে হয় না খুব একটা, অন্য কিছু তো ট্রাই করি নাই, যতটুকু খাইছি ভালো লাগছে। আসেন, রেকমেন্ড করব, ওই 1-2 বারই হয়তো আসবেন, এর বেশি এখানে আসার মতো কিছু নাই। ওভার হাইপ করবেন না, ওভার হাইপ করার কিছু নাই এখানে। রাস্তাটা সুন্দর, এই জন্য মানুষ ঘুরতে আসে। এই জন্যই আমি মনে করি কোথাও যদি হচ্ছে উন্নয়ন করতে চান, জাস্ট রাস্তাটা করে দেন, যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দেন, দেখবেন যে মানুষজন এমনি নিজে থেকেই নিজের প্রয়োজনেই উন্নত করে ফেলবে। এই রাস্তা যদি না হইতো তাহলে মনে করেন এই স্পটটা কি হইতো বা এই জায়গায় মানুষ ঘুরতে আসতো? কখনোই না, বন্ধ হয়ে গিয়েছে। খুব বেশি বলার
তা ব্লগটা হয়তো অনেক লম্বা হয়ে যাবে, তার থেকে বেটার আমি শর্ট করার চেষ্টা করি আপনাদের সাথে। তার মানে বিদায় নিতে যাচ্ছি খুব শীঘ্রই, এখনই এই সুন্দর রাস্তায় কথা বলতে বলতে আপনার সাথে বিদায় নিব। এখন আমরা চায়ের সন্ধানে আছি, হয়তো এখান থেকে কোথাও এখানে চাও খাবো না, একবারে খেলে হয়তো রবি ভাইয়ের ওইখান থেকে খাবো। তাই এখন শহরের দিকে মুভ করতেছি। বাইকের তেলের কাটাও লাফালাফি করতেছে, তেলও প্রায় শেষের পথে, তেল ভরতে হবে। কোথা থেকে ভরবো বুঝতেছি না, শহর ভিতর থেকে ভরবো, হাতে টাকা পয়সা নেই, টাকাটা আসুক। আব্বুর টাকার জন্য ওয়েট করতেছি, আব্বুরে বলা লাগবে যে টাকা দাও। বলছে এবার সকালে, আরেকবার একটু গুঁতা দিতে হবে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাউকাঠির এই সুন্দর জায়গা থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।